আল্লাহ বলেন যে সাব্বিহিসমা রব্বিকাল আ'লা, হে আমার নবী আপনি মহা পবিত্র, মহান আল্লাহর নামের পবিত্রতা বর্ণনা করুন। যেই আল্লাহর নাম কেন বর্ণনা করতে বলছেন? আল্লাহ তাআলা যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সুবনিষ্ট করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের বাবাকে সৃষ্টি করেছেন, তোমার মাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বপুরুষ যে যারা আছে সকলকে সৃষ্টি করেছেন, এবং হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ আছে, যত মানুষ আসবেন, সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন ওই মহান আল্লাহর নামে পবিত্রতা বর্ণনা করুন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর নাম কেমনভাবে আমরা নিব? ওই আল্লাহকে কিভাবে আমরা ডাকবো? ওই আল্লাহর নাম যদি আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ তাআলাকে যদি ডাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবে। তাহলে আল্লাহ তাআলা কি আমরা যেইভাবে চাই, যেইভাবে ডাকি আল্লাহ তাআলা শুনেন। আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকি যদি, আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিনকে কি পরিমাণ ডাকো! আজ আমরা আল্লাহকে ডাকতে চাই না। আজ আমাদের অন্তরে আল্লাহর মুহাব্বত নাই, আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা নাই, আমাদের অন্তরে আল্লাহ তাআলার প্রেম নাই। আল্লাহ তাআলার প্রেম মুহাব্বত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ছিল। একবার হযরত ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা, ও আল্লাহ, পৃথিবীর মধ্যে এত মানুষ থাকতে, এত আপনার বান্দা থাকতে, আপনি ইব্রাহিমকে কেন বন্ধু বানিয়েছেন? কেন ইব্রাহিম আপনার বন্ধু হয়েছে? তখন আল্লাহ তাআলা বলেন, যাও তুমি ইব্রাহিমকে গিয়া তোমরা প্রশ্ন করো। তখন জিবরাইল আলাইহিস সালাম ভিক্ষুকের বেশে আইসা ইব্রাহিমের কামরার মধ্যে আইয়া আল্লাহ তাআলার নামে গুণান্বিত গায়, আর আল্লাহ তাআলার নাম ধরে ডাকতেছে হান্নান মান্নান। আল্লাহ তাআলার নাম স্মরণ করতেছে, আল্লাহ তাআলাকে ডাকতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাহার কামরার মধ্যে অপেক্ষা। তখন হঠাৎ করে উঠে গেল, আর উঠা দেখলেন যে ভিক্ষুক তার ঘরের মধ্যে যে আল্লাহর নাম ডাক দিল। তখন আল্লাহ তাআলার ভিক্ষুক, ওই ফেরেশতা ভিক্ষুকের বেশে তিনি চুপ হয়ে গেল। তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী বলল, ও ভিক্ষুক ভাই, তুমি আমার মালিকের নাম আমার ডাক দাও। তখন ওই ইব্রাহিমকে ভিক্ষুক বলল যে আমি যদি তোমার আল্লাহর নাম ডাক দিই, আমি যদি তোমার আল্লাহকে স্মরণ করি, আমি যদি তোমার আল্লাহকে ডাক দিই, তুমি আমাকে কি দিবা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, যেই তুমি ওই যে দেখতেছো আমার সম্পদগুলো আছে, আমার সম্পদগুলো আমি তোমাকে দিয়ে দিব। তখন ওই ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ভিক্ষুক ফেরেশতার বেশে ভিক্ষুকে আবার আল্লাহর নাম ডাক দিলেন। তখন ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর নাম ডাক দিয়ে আবার চুপ হয়ে গেল। ইব্রাহিমের অন্তরে আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা আরও সৃষ্টি হয়ে গেল, আরও বাড়ল। তখন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে আরও মহাব্বত বেড়ে গেল। তখন ইব্রাহিম বলল, ও ভিক্ষুক ভাই, তুমি আমার রবের নাম আবার ডাক দাও না, তুমি আমার আল্লাহকে আবার স্মরণ করো। তখন ভিক্ষুক বলল, আমি যদি তোমার আল্লাহর নাম স্মরণ করি, আমি যদি তোমার আল্লাহকে ডাক দিই, তুমি আমাকে কি দিবা? তখন ইব্রাহিম বলল, ওই যে ঘোড়া ছাগল ইত্যাদি এগুলো দেখতেছো, যে আমি এইগুলো তোমাকে দিয়ে দিব, এইগুলোর মালিক আমি তোমাকে করে দিব। তখন ভিক্ষুক আবার আল্লাহর নাম ডাক দিয়ে চুপ হয়ে গেল। তখন ইব্রাহিমের চোখ দিয়ে আরো পানি পড়তেছে, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে, ভিক্ষুকের চোখ দিয়ে পানি পড়তেছে। তখন ওই আল্লাহ তাআলার নাম ডাক দেওয়ার পরে ইব্রাহিম চোখ দিয়ে পানি ফালাইতেছে আর বলল, ও ভিক্ষুক ভাই, তুমি আমার আল্লাহকে আবার ডাক দাও, তুমি আমার আল্লাহর নাম আবার নাও, তুমি আমার আল্লাহকে আবার স্মরণ করো। তখন ওই ভিক্ষুক ভাই বলল, আমি যদি তোমাকে তোমার আল্লাহর নাম শোনাই, তুমি আমাকে কি দিবা? ও ভিক্ষুক, আমি তো তোমাকে আমার গরু ছাগল বেড়া সব কিছু দিয়ে দিলাম, যাও আমি তোমাকে আমার রাজত্ব দিয়ে দিলাম, আমি তোমাকে আমার রাজত্ব দিয়ে দিলাম, তুমি তারপর আমি আল্লাহর নাম ডাক দাও, আমার আল্লাহর নাম ডাক দাও, তুমি আমার আল্লাহর নাম ডাক দাও। তখন ওই ভিক্ষুক বলল, ও ভিক্ষুক ভাই,
ও ভিক্ষুক ভাই, তুমি আমার আল্লাহর নাম আবার ডাক দাও। আমি তো তোমাকে আমার রাজত্ব দিয়ে দিলাম, আমি তোমাকে আমার সম্পদ দিয়ে দিলাম, আমি তোমাকে আমার গরু ছাগল বেড়াগুলো সব কিছু দিয়ে দিলাম, আমার কিছু আর নাই। এবার শোনো, তুমি যদি আমার আল্লাহর নাম ডাক দাও, তাহলে আমি তোমাকে ওই যে রাখালগিরি করতে হবে গরু ছাগলের, এই রাখালগিরি করব, তারপরেও তুমি আমার আল্লাহর নাম দাও, তুমি আমার আল্লাহর নাম নাও। তখন ভিক্ষুক বলল, যাও যাও, ওই ইব্রাহিম তোমাকে পরীক্ষা না হইলো, আসলে আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি আল্লাহ তাআলার কাছে পক্ষ থেকে ফেরেশতা আছি তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার মধ্যে আল্লাহর মহব্বত বেশি নাকি ধন সম্পদের মহব্বত বেশি? না না, তোমাকে তো আল্লাহ তাআলা বন্ধু বানিয়েছে, ঠিকই হয়েছে, কারণ সম্পদের থেকে আল্লাহর মহব্বত তোমার মধ্যে বেশি, আল্লাহর ভালোবাসা তোমার মধ্যে বেশি। না যাই, আমি চলে যাই, তোমার পরীক্ষার মধ্যে তুমি পাশ হয়ে গেছো। এই কারণে সকাল সন্ধ্যা সব সময় আমি যখনই হাঁটি তখন আল্লাহর নাম ডাক দিব, সুবহানাল্লাহ। আমি যখন ফিরে থাকি তখন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর নাম ডাক দেয়, কোনো ব্যক্তি যদি আল্লাহকে ডাকে, কোনো ব্যক্তি যদি আল্লাহর জিকির করে, মানুষ যখন গুনাহ করতে থাকে, তার কলব একটা আছে, একটা গুনাহ করার কারণে তার কলবের মধ্যে একটা দাগ হয়ে যায়, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ হয়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে তার কলবটা নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, মরিচা ধরে যায়। যখন কোনো বান্দা যদি আল্লাহর নাম ডাক দেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন আল্লাহ তাআলা এই জিকিরের কারণে, আল্লাহ তাআলার নাম দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার অন্তরকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। কেন আমরা আল্লাহকে ডাক দেব? আল্লাহ বলেন, আল্লাযী খলাক ফাসাওয়া, যিনি তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছে। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এবং যিনি তোমাকে পরিচিত করেছে, সুপরিচয় করেছে। আমাকে আমার রব আল্লাহ তাআলা পরিচয় করেছে। মানুষের সামনে আমি আজ মানুষের সামনে আজ আমি ধনত্র, মানুষের সামনে আজ আমি ক্ষমতাশীল, আমার আল্লাহ আমাকে সুপরিচিত করেছে। ফাহাদা, এবং আল্লাহ তাআলা তিনি পথ দেখিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, তুমি কেন আল্লাহর নাম ডাক দিবা? ওয়াল্লাযী আখরাজাল মারআ, যিনি নাকি উৎপন্ন করেন গাছ, তিনি আল্লাহ তাআলা গাছকে উৎপন্ন করেন। ও বান্দা বান্দি, তোমরা দেখো, তোমরা যখন জমিনের মধ্যে তোমরা ফসল রোপণ করো, যখন তোমরা কোনো কিছু বীজ রোপণ করো, ওই আল্লাহ, আমি ওই বীজ থেকে আমি আল্লাহ গাছ, ছোটো ছোটো গাছে পরিণত করি। আবার ওই গাছগুলো থেকে আমি আস্তে আস্তে ধান বের করি। ধান বের করার পরে তোমরা যখন ধান কেটে নাও, আবার আমি ওইগুলো আবর্জনা করে ফেলি, যাতে তোমাদের গরু ছাগল বেড়া এগুলো তারা খাইতে পারে, এবং গাছগুলো তারা যদি ব্যবহার করতে পারে তারা খাইতে পারে। এবং এই গাছগুলো আমি তোমাদেরকে বিভিন্ন গাছ উৎপন্ন করি, ওই গাছ থেকে ফল হয়, ওই গাছ থেকে ফুল হয়, এগুলো দ্বারা তোমাদের উপকার আছে। ওই আল্লাহ তাআলার নাম তোমরা ডাকো। এরপরে আল্লাহ তাআলা বলেন, সানুকরিউকা ফালা তানসা, শীঘ্রই নবী আমি আপনাকে শিখাই দিব, আমি আপনাকে পড়াই দিব, এবং ফালা তানসা, আপনি বলবেন না। তার মানে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, নবী আমার, আপনি পড়া, আমার আল্লাহর দায়িত্ব, আমি আল্লাহর দায়িত্ব আপনাকে পড়িয়ে দেওয়া, এবং আপনাকে আমি ভুলাবো না। মানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম প্রথমে ওহী নিয়ে আসতো, তখন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে সাথে তাড়াতাড়ি পড়ে নিত, যারা আমি যাতে না বলি, আমি বলে গেলে আমার কি অবস্থা হবে, যে এই কথাটা আর পাবো না। তখন জিবরাইলের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি পড়ে নিত। তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, ও নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শিখাই দিব, আমি আপনাকে পড়াই দিব, তো আপনি বলবেন না, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, ইল্লা মাশা আল্লাহ, আমি যেটা চাইব, আমি যেটা চাই এটা ব্যতীত আপনি আর কোনো কিছু বলবেন না। অতএব আপনি এই উপদেশ দিতে থাকুন, যে উপদেশটা কেউ আওয়াজ আল্লাহ তাআলা বলেন, এরপরে বলেন যে
ফাযাক্কির ইন্না ফাআতি যিকর, অতঃপর আপনি ওই উপদেশ থাকুন, আপনি উপদেশ দিতে থাকুন যে উপদেশটা উপকার আসে, ফল দিবে। আপনি এই উপদেশটা দেন এবং এই উপদেশটা তারাই গ্রহণ করবে, এই উপদেশটা তারাই গ্রহণ করবে যারা নাকি আল্লাহকে ভয় করে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে আল্লাহর জাহান্নামের ভয় আছে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ আসে, তারাই গ্রহণ করবে। অতএব যারা গ্রহণ করবে, যারা মানবে, তারা স্বয়ং জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। যারা মানবে, যারা আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছি আর তারাই জান্নাতে যাবে। আর এটা তারাই গ্রহণ করবে যাদের মধ্যে আমি আল্লাহর ভয় আছে। এই কারণে আল্লাহ বলেন আপনি তা এই উপদেশটা দিতে থাকুন, তারাই গ্রহণ করবে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, তারা গ্রহণ করবে না এবং তারা গ্রহণ করবে না যারা নাকি হতভাগা ব্যক্তি, তারা গ্রহণ করবে না। তারা কি হবে? সে কোথায় যাবে? আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, সে মহা অগ্নির মধ্যে, লেলিহান আগুনের মধ্যে, যন্ত্রণাদায়ক আগুনের মধ্যে, কঠিন আযাবের মধ্যে সে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। এমন আগুন, ওই আগুনটা কি আগুন যে আগুনের মধ্যে যাওয়ার পরে জাহান্নামের ব্যক্তির মধ্যে, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নামী বলবে হায় হায়, আমার যদি মৃত্যু হয়ে যেত, এই জাহান্নামের আগুন যদি আমাকে না পাকড়াও করতো, আমার যদি মৃত্যু হয়ে যেত, কতই না বলা হতো, এই শাস্তিটা আমি সহ্য করতে পারি না। ভাই, আজকে আপনি নামাজ পড়েন না, আজকে আপনি রোজা রাখেন না, আজকে আপনি হজ পালন করেন না, আজকে আপনি আল্লাহর ইবাদত করেন না, আপনি একটু ফিকির করুন, যদি দুনিয়ার কোনো একটু আগুন যদি আমার আঙ্গুলের মধ্যে লাগে, আমার পায়ের মধ্যে লাগে, আমার কত যন্ত্রণা হয়, আমি সহ্য করতে পারি না, আমার কত কষ্ট হয়। আর জাহান্নামের আগুন এর থেকে কোটি 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 গুণ তেজ। নাউযুবিল্লাহ বলি, কোটি কোটি গুণ তেজ। ওই আগুন কিভাবে সহ্য করব? সাধারণ দুনিয়ার আগুন, মোমবাতির আগুন, বাতির আগুন আমরা সহ্য করতে পারি না, কিন্তু ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? যখন জাহান্নামীকে জাহান্নামে দেওয়া হবে, তখন জাহান্নামীরা বলবে হায় হায়, আমার যদি মৃত্যু হয়ে যেত। তখন আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে মৃত্যুও নাই, জীবনও নাই। যাও, যারা জাহান্নামী হয়ে গেছো, তোমরা জাহান্নামের আগুন বুক করতে থাকো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মুসলমান, তোমরা শোনো, ওই জাহান্নামের মধ্যে তো তারা যাবে যারা খারাপ ব্যক্তি, যারা আল্লাহর হুকুম মানে নাই, যারা দুনিয়ার বুকে আল্লাহ রসুলের কথা শুনে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে যখন দাওয়াত দিয়েছে, তখন তারা দাওয়াত মানে নাই। এখনও দুনিয়ার বুকে এমন হুজুর আছে, এমন দুনিয়ার বুকে এমন ইমাম সাহেব আছে, হুজুররা আছে, মানুষদেরকে দেখে ও ভাই আসেন নামাজ পড়েন, মুয়াজ্জিন ডাকে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কিন্তু আমি আপনি নামাজের দিকে আসি না, আমি আপনি কথা শুনি না, আমি আপনি ইবাদত করি না। কাল কিয়ামতের ময়দানে যখন যাবে, জাহান্নামের মধ্যে যখন ঢুকতে যাবে, তখন জাহান্নামের ফেরেশতারা বলবে ও বান্দা, তুই তো আল্লাহর নিয়ামত খাইছস, আল্লাহর নিয়ামত ভোগ করছস। ওই যে দুনিয়ার বুকে নবীরা, দুনিয়ার বুকে আল্লাহর নবীর ওয়ারিসরা, নবীদের ওয়ারিসরা তোমাদেরকে বলে নাই আসো নামাজের দিকে, তোমাদের কি বলে নাই আল্লাহ জাহান্নাম আছে? তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবে হ্যাঁ হ্যাঁ, তারা আমাদেরকে বলছে, আমরা তাদেরকে বলছি। হুজুর, আপনি আপনার চিন্তা করেন, পরের বাড়ি খান তো আপনি কি বুঝবেন, পরের বাড়ি খান তো আপনি কি বুঝবেন? হুজুরদেরকে আমরা এইভাবে বলছি, হুজুরদেরকে আমরা তাচ্ছিল্য করছি, হুজুরদের সাথে আমরা বেয়াদবি করছি, ঠিক কি না? ঠিক কি না? আর সমাজের মধ্যে এমন মানুষ আছে, ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামকে তাচ্ছিল্য করে, ইমামের পিছনে লেগে যায়, ইমামের বদনাম করে, ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের বদনাম করে, ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের বদনাম করে, ইমামের সাথে বেয়াদবি করে। শুনে নাও তোমরা, শুনে নাও, যারা ইমামদের সাথে, যারা আলেমদের সাথে বেয়াদবি করবা, ওই আলেমরা আল্লাহ তাআলার বন্ধু। কার বন্ধু? আল্লাহ তাআলার বন্ধু। ওই আলেমরা আল্লাহ তাআলার বন্ধু। তুমি যদি আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে যদি
তুমি বেয়াদবি করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিবে। একজন ব্যক্তি বুজুর্গ একজন মানুষ, তিনি রাস্তার মধ্যে তিনি হাঁটতেছে এক পর্যায়ে তিনি একটা হাঁটতেছে ও হাঁটার পরে তিনি একজন যুবতী আর একটা যুবক, সেরা তাহার দুইজন নিয়ে একজনের হাত ধরে যাচ্ছে। তখন ওই বুজুর্গ হাঁটতেছে, তাই তাহার পা একটা কাদার মধ্যে পড়ার কারণে একটু সিটা পানি ময়লা ওই যুবতীর গালের মধ্যে বা গায়ের মধ্যে লাগার সাথে সাথে ওই প্রেমিক বা ওই ব্যক্তিটা হুজুরকে এমনভাবে বুজুর্গকে থারবা দিল, থারবা দেওয়ার সাথে সাথে তিনি জমির মধ্যে পড়ে গেল। তখন ওই ব্যক্তি বলল আহ শব্দ বলল। তখন কতক্ষণ যাওয়ার পরে ওই ব্যক্তির হাত পুঙ্গ হয়ে গেল, পাও পুঙ্গ হয়ে গেল। তখন ওই প্রেমিকা হুজুরের কাছে তাড়াতাড়ি জলদি আসতো, ও হুজুর আপনি কি আমার সঙ্গীকে, আপনি কি আমার জামাইকে, আমার হাজব্যান্ডকে কি বদদোয়া দিয়েছেন? কি না না, আমি বদদোয়া দিই নাই। তাহলে তার এই অবস্থা হয়েছে কেন? তার এই অবস্থা হয়েছে তোমার গায়ে কাদা লাগার কারণে, তোমার মহাব্বতে সে আমাকে চর মেরে দিছে। কিন্তু আমার মহাব্বত ওয়ালা মানুষটা একজন আছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তিনি কে? ওই আমার মহাব্বতের মানুষ যিনি আল্লাহ, তিনি আমাকে চর মারার কারণে আমি যখন জমিনের মধ্যে পড়ে গেছি, তখন আল্লাহ তাআলার কাছে সহ্য হয় নাই, আল্লাহ তাআলার সাথে সাথে তার উপর আযাব দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই কারণে সমাজের মধ্যে যারা ইমামদের সাথে, সমাজের মধ্যে যারা আলেমদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য বেয়াদবি করবে, যারা আলেমদের সাথে আলেমদের বিরোধিতা করবে, আমিও তাদেরকে বলে দিব তোমাদের পরিণতি এমন হবে, ঠিক কি না? তোমাদের পরিণতি এমন হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন যে কদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল, তারাই জান্নাতি হবে যারা নাকি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। যারা নিজেদের আত্মাকে কি করছে? পরিশুদ্ধ করছে। আপনি আপনার আত্মাকে, আপনি আপনার কলবকে কিভাবে পরিশুদ্ধ করবেন? আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়ল তার আত্মা শুদ্ধ হয়ে গেল, তার আত্মা পবিত্র হয়ে গেল। যে ব্যক্তি রোজা রাখলো তার আত্মা পবিত্র হয়ে গেল। যে ব্যক্তি জিকির করলো তার আত্মা পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কে 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 যে নাকি তার প্রভুর নাম স্মরণ করবে, যে তার প্রভুকে নামবে এবং ডাকবে এবং নামাজ পড়বে, সেই কামিয়াবি হয়ে যাবে। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে আল্লাহকে ডাকবে, যে আল্লাহর হুকুম মানবে, ওই ব্যক্তি কামিয়াবি হয়ে যাবে, তার আত্মা শুদ্ধ হয়ে যাবে এবং সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলি। এরপর আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরন্ত তোমরা এই দুনিয়ার জীবনকে, দুনিয়ার হায়াতকে এমন প্রাধান্য দিছো, ঠিক কিনা? আজ আমাদের সমাজের মধ্যে 63 বছর হায়াত, 40 বছর হায়াতের মধ্যে আমরা এই টাকা কামানোর মধ্যে ব্যস্ত, আমরা শুধু গুনার কাজ নিয়ে ব্যস্ত, আমরা শুধু আহাকার, শুধু অমুক অমুক করতে করতে শুধু ব্যস্ত, আল্লাহকে ডাকি না। মনে করছি এই দুনিয়াটাই শেষ, এই দুনিয়াটা শেষ নয়। অথচ ওই দুনিয়ার তুলনা এই দুনিয়া কিছুই না। সুবহানাল্লাহ। ওই দুনিয়ার তুলনায় এই দুনিয়া কি কিছু নয়। আল্লাহ বলেন তোমরা তো ওই দুনিয়াকে প্রাধান্য না দিয়া, ওই দুনিয়াকে কদর না কইরা তোমরা তোমাদের এই দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিয়েছো। নাউজুবিল্লাহ। তোমরা এই দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিয়েছো। দেখবেন যখন নাকি একজন ব্যক্তি মৃত্যু হয়ে যাবে, যখন মালাকুল মউত তার সামনে আসে যাবে, তখন ওই ব্যক্তি বলবে ওয়ার সাইল ভাই একটু সময় আমাকে দাও না, আমি তো